يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق أو كما قال النبي صادق المصدوق صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोया करेगा के साया तले बहुत तौले खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल যে আলোচনার দ্বারা আপনার আমার ব্যক্তিগত জীবনে ফায়দা হবে, সামাজিক জীবনে ফায়দা হবে, রাষ্ট্রীয় জীবনে ফায়দা হবে, ওই লক্ষ্য আর উদ্দেশ্য সামনে রেখেই আমি কিছু কথা বলার চেষ্টা করে থাকি। যে আলোচনা ভালো করে শুনলে, জীবনে আমল করতে পারলে আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অনেক সুন্দর হয়ে যাবে। সমাজের মধ্যে আমি একজন আদর্শবান ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, নিজেকে তুলে ধরতে পারবো। মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন সূরাতুল আহজাব ৭০ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, এমন কথা বলো যে কথাটা হয় নরম, নম্র কথা, যে কথার দ্বারা মানুষের দিলের মধ্যে কোনো আঘাত লাগবে না, কষ্ট পাবে না, ওইভাবে তোমরা কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের আমলকে সংশোধন করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করলো, অনুসরণ করলো, সে অনেক বড় কামিয়াবির দরজায় পৌঁছে গেল, অনেক বড় কামিয়াব হয়ে গেল, সফল কাম হয়ে গেল। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছেন, মুমিনদেরকে বলতেছেন, ঈমানদারদেরকে বলতেছেন, কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, এমন কথা বলো যে কথার মাধ্যমে মানুষ কষ্ট না পায়। তার পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন کرام বলতেছেন যে আল্লাহ তাআলা কথাকে সংশোধন করতে বলছেন, সুন্দর কথা বলতে বলছেন, সঠিক কথা বলতে বলছেন, এবং তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন এই সঠিক কথার বদৌলতে কোন মানুষ যদি সদা সর্বদা সঠিক কথা বলতে পারে, নরম কথা বলতে পারে, তো আল্লাহ তাআলা এই তার জবানকে সংশোধন করার কারণে
দুনিয়ার মধ্যে তার আরো যে সমস্ত আমলগুলো আছে, হাকামগুলো আছে, আল্লাহ তাআলা সমস্ত আমল আর হাকামকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুফাসসির کرام আমাদেরকে বোঝাইতেছেন, বান্দা যদি একটা কাজ সঠিকভাবে আদায় করতে পারে, বান্দার জীবনের সমস্ত কাজ সংশোধন হয়ে যাওয়া, সমস্ত কাজ সঠিকভাবে আদায় করা সম্ভব। আর সে একটা কাজ হচ্ছে বান্দার জবানকে সঠিকভাবে পরিচালিত করা, বলেন সুবহানাল্লাহ। জবানকে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি, আমার অন্য অন্য আমলগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, অন্য অন্য আমলগুলোকে আল্লাহ তাআলা সঠিক করে দিবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফিতনার ফাসাদ সৃষ্টি হয় একমাত্র জবানের কারণে, ঠিক না ঠিক বলে? একমাত্র জবানের কারণে। এই জবান দিয়ে কোনো মানুষকে কথা বলে বন্ধু বানানো যায়, আবার কোনো মানুষ এই কথার কারণেই তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক বলে? হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা সদা সর্বদা সঠিক কথা বলবা, সত্য কথা বলবা, এমন কথা বলবা না যে কথার মাধ্যমে মানুষের দিলের মধ্যে কষ্ট পায়, ঠিক না ঠিক বলেন? যে কথার মাধ্যমে মানুষের দিল ভেঙে যায়, মানুষের দিলে কষ্ট পায়, ওই কথা ওইভাবে তোমরা বলবা না। আল্লাহ তাআলা কত সুন্দর ওয়াজ আমাদের সামনে রেখে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুত তাহার 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে জামানার নবী মুসা, তুমি তোমার ভাইকে নিয়ে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। হে মুসা, তুমি তোমার ভাই হারুনকে নিয়ে ফিরআউনের কাছে চলে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয়ই ফিরআউন জমিনের মধ্যে আমার অবাধ্যতা শুরু করে দিয়েছে, জমিনের মধ্যে ফিরআউন নাফরমানি শুরু করে দিয়েছে। হে মুসা, যাও ওই ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, দিনের দাওয়াত দাও, আল্লাহ তাআলার দাওয়াত দাও, একাত্মবাদের দাওয়াত দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালামকে যাইতে বললেন ফিরআউনের কাছে। এখন গেলে তো দাওয়াত দিতে হবে, কথাবার্তা বলতে হবে, হবে কি হবে না বলেন? এখন কথা কিভাবে বলবে আল্লাহ তাআলা শিখাই দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। হে মুসা, তুমি তো ফিরআউনের কাছে যাবে, যাওয়ার পরে তুমি ফিরআউনের সাথে কি ভাষায় কথা বলবে, কেমন ভাবে কথা বলবে, আমি আল্লাহ তোমাকে শিখাই দিছি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। হে মুসা, তুমি ফিরআউনের সাথে নম্র ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা, বলেন সুবহানাল্লাহ। কুলু কাওলাল লাইয়িনা, লাইয়িন শব্দের অর্থ নরম, এর চেয়ে নরম আর কোনো শব্দই হতে পারে না। তো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের সাথে নম্রতার ব্যবহার দেখাইতে বললেন, নরম কথা বলতে বললেন, ভদ্রচিত ব্যবহার দেখাইতে বললেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা, হয়তোবা ফিরআউন তোমার নম্র কথা শোনার পরে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। হে মূসা, ফিরআউনের সাথে তুমি উদ্ধতপূর্ণ ব্যবহার করিও না, ফিরআউনের সাথে তুমি অসৌজন্যমূলক আচরণ করিও না, তার সাথে তুমি নম্র কথা বলিও, বলেন সুবহানাল্লাহ। এই মিয়া বলেন তো, দুনিয়ার মধ্যে ফিরআউনের চেয়ে কি আরো বড় নাফরমান কেউ আছে বলেন? আছে? আর বড় নাফরমান দুনিয়াতে খুঁজতে পাওয়া যাবে না। ওই ফিরআউনের সাথে আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, হে মূসা, তুমি ফিরআউনের সাথে নম্র ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা। তো ফিরআউনের সাথে যদি নম্র ব্যবহার করার কথা বলা হয়ে থাকে, ফিরআউন তো মুসলমান না, বেদিন কাফের। কেমন কাফের, তার আমল আখলাক কেমন ছিল, এই সম্পর্কে আয়াত আসতেছে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে মুসলমানদের সাথে আমার ওঠা বসা, মুসলমান আমার ভাই আর ভাই, ঠিক না ঠিক বলেন? আল মুসলিম আখুল মুসলিম। তাহলে মুসলমানদের সাথে আমার কেমন ব্যবহার হতে হবে? আমার পাড়া প্রতিবেশী যারা আমার প্রতিবেশী, তাদের সাথে আমার আখলাক কেমন দেখাইতে হবে, তাদের সাথে আমার ব্যবহার কেমন হতে হবে? আর আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বড় নাফরমান, আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন ফিরআউন। ওই ফিরআউনের সাথে আল্লাহ তাআলা নম্র ব্যবহার করতে বললেন, সুন্দর কথা সুন্দর আচরণ করতে বললেন। তাহলে সমাজের মধ্যে আমরা যাদের সাথে বসবাস করি, সে আমার ভাই, সে আমার পাড়া প্রতিবেশী, সে আমার বন্ধু, হোক আত্মীয় অথবা অনাত্মীয়, কিন্তু আমার প্রতিবেশী, ঠিক না ঠিক বলেন? আমার মুসলমান, তাহলে তাদের সাথে আমার ব্যবহার কেমন দেখাইতে হবে, তাদের সাথে আমার আখলাক কেমন দেখাইতে হবে? ভাই আমার, বন্ধুরা আমার, এই আমল যদি কেউ নিজের জীবনে ফিট করতে পারে, এই আয়াতের উপর যদি কোনো মানুষ আমল করতে পারে, তার দ্বারা কখনো কোনো মানুষের দিলের মধ্যে কষ্ট দেওয়া সম্ভব না, ঠিক না ভাই? কষ্ট দেওয়া সম্ভব বলেন? কষ্ট দেওয়া সম্ভব? জবানের মাধ্যমে কষ্ট দেওয়া সম্ভব না, আচার
সাথেই সুন্দর আখলাক দেখাইতে বলতেছেন, তাহলে একটা মুসলমানের সাথে, একটা ঈমানদারের সাথে কেমন আখলাক দেখাইতে হবে চিন্তা করেন। আর ফেরাউন কেমন বড় নাফরমান ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে ফেরাউনের ঘটনা তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন নাজিয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ফাহাশারা ফানাদা, ফেরাউন তার সমস্ত এলাকাবাসীকে জমা করলেন, তার সমস্ত এলাকার মানুষদেরকে জমা করলেন, জমা করার পর একটা ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে বললেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, হে আমার এলাকাবাসী আমি তোমাদের বড় রব। বলেন নাউযুবিল্লাহ। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু, দুনিয়ার মধ্যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো রব নাই। এই কথা কে বলছে বলেন? কে বলছে বলেন? ফেরাউন বলছে। শুধু এই কথা বলেন নাই, কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আছে হে আমার দুনিয়ার মানুষ, আমার জন্য তোমরা ইটের ভাটা তৈরি করো, ইটের ভাটা বানাও, ইটের ভাটার মধ্যে ইট তৈরি করো, ইট বানাও। কিতাবের মধ্যে আছে 50,000 মানুষ এরকম ভাবে কাজে লাগিয়ে গেছে, ইট বানানোর কাজ চলতেছে। আর 50,000 রাজমিস্ত্রি বড় একটা বিল্ডিং বানাইতেছে, আকাশ ছুঁই বিল্ডিং। কিতাবের মধ্যে আছে এমন বড় বিল্ডিং দুনিয়ার জমিনে আর কেউ বানাইতে পারে নাই, কিয়ামতের পূর্বার হবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন এত বড় বিল্ডিং বানাইছে, উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে মানুষ বলে, নবী রাসূলরা বলে, জামানার নবী মুসা বলে তাদের নাকি একটা রব আছে, তার নাম হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ নাকি আসমানে বসবাস করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বসবাস করে বলেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে তার অবস্থান, আসমানের উপরে আরশের উপরে তার অবস্থান। এটা মুসলমানদের বিশ্বাস, মুসলমানদের ইয়াকিন। ফেরাউনের বিশ্বাস হচ্ছে আমি একটা বড় বিল্ডিং বানাইবো, বিল্ডিং বানায়া দেখবো আল্লাহ কোথায় বসবাস করে। বাইরে আমার বন্ধুরা আমার বড় বিল্ডিং বানাইছে, বিল্ডিং বানানোর পরে ফেরাউন সেই বিল্ডিং এর মধ্যে উঠছে, তীর নিয়ে কামান নিয়ে উঠছে। ফেরাউন এরকম ভাবে আকাশের দিকে লক্ষ্য করিয়া, উপরের দিকে লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা বলতেছেন হে আমার ফেরেশতারা, ফেরাউনের তীরটা তোমরা ধরো। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের তীরটা তোমরা ধরো। আল্লাহ তাআলা ফেরাউনের তীরটা ফেরেশতার মাধ্যমে ধরায়া ওই ফেরাউনের তীরের মধ্যে মাছের রক্ত মাখাই দিয়েছে। মাছের রক্ত মাখায়া আবার তার তীর জমিনের মধ্যে ফিরাই দিয়েছে। আল্লাহু আকবার। রক্ত মাখা তীর দেখা ফেরাউন বলতেছে এই যে মুসার রবকে আমি খতম করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। এই হচ্ছে ফেরাউন। কত বড় নাফরমান চিন্তা করেন, যে আল্লাহ তাআলাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে, তার মতো নাফরমান কি আর দুনিয়াতে আছে? ও ভাই আমার বন্ধুরা আমার, ওই ফেরাউনের সাথে, ওই নাফরমানের সাথে আল্লাহ তাআলা জামানার নবী মুসাকে বলতেছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ও মুসা ওই ফেরাউনের সাথে তুমি সুন্দরভাবে কথা বলবা। ও মুসা ওই ফেরাউনের সাথে তুমি নম্র ভাষায় কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। এত বড় নাফরমান, তার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ দেখাইতে বলতেছেন চিন্তা করেন। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফেরাউনের পরিচয় দিতে যায়। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার মধ্যে 29 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলতেছেন লা ইত্তাখাযতা ইলাহান গায়রিহি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে গেল, মুসা আলাইহিস সালাম যখন একাত্মবাদের দাওয়াত দিতেছেন, আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিতেছেন, আল্লাহ তাআলা রবের পরিচয়ে দাওয়াত দিতেছেন, তখন ফেরাউন বলতেছেন হে মুসা লা ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া যদি তুমি অন্য কাউকে রব বলে স্বীকার করো, তুমি যদি মনে করো আমি ফেরাউন ছাড়া তোমার আরো কোনো রব আছে, তাহলে তোমার শাস্তিকে তুমি শুনে রাখো। লাজ আলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে আমার জেলখানার মধ্যে বন্দী করব। ওই যে তাকাই দেখো জেলখানার মধ্যে আরো কত শত বন্দী আছে, ওই যে তাদের কি আযাব হইতেছে, ওই যে তাদের কি শাস্তি হইতেছে। ও মুসা আমাকে ছাড়া যদি তুমি অন্য কাউকে রব বলে স্বীকার করো, আমিও তোমাকে জেলখানার মধ্যে বন্দী করে শাস্তি প্রদান করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সৎ মানুষদেরকে, নেক মানুষদেরকে জেলখানায় বন্দী করে শাস্তি দেওয়ার প্রচলন কোথা থেকে চলে আসছে বলেন? একেবারে ফেরাউনের যুগ থেকেই চলে আসছে। তাহলে বোঝা গেল সৎ মানুষটা জেল খাটবে এটা কোনো নতুন বিষয় না। আল্লাহওয়ালারা জেল খাটবে এটা কোনো নতুন বিষয় না। নবী রাসূলরা জেল খাটবে, নবী রাসূলদের উত্তরসূরি সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম জেল খাটবে এটা কোনো নতুন বিষয় না। এই ফেরাউনের জমানা থেকে চলে আসছে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন বলতেছে হে মুসা আমি তোমাকে জেলখানার মধ্যে কি করব বলেন? বন্দী করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এই কথা বলে এখান তো হয় নাই। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন।
আল্লাহ তাআলা সূরা কসসের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, নিশ্চয়ই ফিরাউন জমিনের মধ্যে ফিতনার ফাসাদ সৃষ্টিকারী। বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। কেমন ফিতনা ফাসাদ তিনি সৃষ্টি করেছেন? ওয়াজাল আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফা, জমিনের মধ্যে ফিরাউন দলে দলে গোত্রে গোত্রে বর্ণে বর্ণে শুধু ঝগড়া আর দাঙ্গার ফাসাদ লাগায় রাখতো। এক গোত্রের সাথে আরেক গোত্রে কি থাকতো না? বলেন কোনো মিল থাকতো না। মারামারি আর কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা তিনি লাগায় রাখতেন। গোত্রে গোত্রে তিনি মানুষদেরকে ভাগ করে দিয়েছিলেন। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, ওই গোত্রের মধ্যে এমন একটা গোত্র ছিল যেই গোত্রের মানুষদেরকে তিনি দমন পীড়ন করতেন, নির্যাতন করতেন। ওই গোত্রের মানুষদেরকে অত্যন্ত দুর্বল বানায় রাখতেন। ওই গোত্রের মানুষদেরকে তিনি এরকম ভাবে কঠিন কঠিন কাজে তাদেরকে লাগায় রাখতেন। ভাই আমার বন্ধুরা আমার, তাদের উপর জুলুম করতেন, নির্যাতন করতেন। ওই গোত্রটাই হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের গোত্র। ভাই আমার বন্ধুরা আমার, ওই গোত্রের মানুষদেরকে তিনি কি করতেন? আল্লাহ তাআলা বলতেছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ওই গোত্রের যারা পুরুষ সন্তান, পুরুষদেরকে ফিরাউন জবাই করত। নাউজুবিল্লাহ বলেন। ইউযাব্বিহু আবনাআহুম, ওই গোত্রের পুরুষদেরকে ফিরাউন জবাই করত। কোন পুরুষ যেন এরকম ভাবে দুনিয়ার জমিনে বাঁচতে না পারে আর তার যেন বিরোধিতা করতে না পারে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর নারীদেরকে তিনি জীবিত রাখতেন, নারীদেরকে তিনি বাঁচায় রাখতেন। বাঁচায় রেখে কি করতেন? নারীদেরকে তিনি দাস দাসী বানাইতেন। বলেন নাউজুবিল্লাহ। দাস দাসীতে রূপান্তরিত করতেন, নারীদেরকে এরকম ভাবে যৌন দাসী বানায় রাখতেন। এরকম ভাবে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, জমিনের মধ্যে ফিরাউন ফিতনা ফাসাদ সৃষ্টি করত। ভাই আমার বন্ধুরা আমার, ফিরাউন যখন জানতে পারলো তার এলাকার মধ্যে যখন ওই যে কাহেন যারা গণকরা বলেছিল আপনার এলাকার মধ্যে একটা এমন সন্তান জন্ম নিবে যে সন্তানের মাধ্যমে আপনার রাজত্ব বিনাশ হবে, আপনার রাজত্ব খতম হবে, এই সন্তান যেন দুনিয়ার জমিন আত্মপ্রকাশ না করতে পারে। এই জন্য যে সমস্ত মায়ের গর্ভে সন্তান ছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হইতো ওই বাড়িতে ফিরাউনের লোক আর লস্কর চলে আসতো। যখন দেখতো পুত্র সন্তান জন্ম দিছে, ওই বাড়ির পুত্র সন্তানকে সাথে সাথে হত্যা করা হতো। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য ৭০,০০০ শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে জুলুমবাজ, সন্ত্রাসবাজ, জঙ্গিবাজ কারা? বলেন যারা ফিরাউনের উত্তরসূরি, তারাই দুনিয়ার মধ্যে ফিতনাবাজ আর জঙ্গিবাজ। ঠিক না ভাই? ঠিক বলেন। একজন নাফরমানের সাথে, একজন বদদিনের সাথে যেই ব্যক্তি বলতেছেন আনা রাব্বুকুমুল আলা, তার সাথে যদি এমন ব্যবহার দেখাইতে বলেন, তাহলে সমাজের মধ্যে আমরা যারা আছি মুসলমান, আমরা যারা আছি পাড়ার প্রতিবেশী, তো তাদের সাথে আমার আচরণ, আমার আখলাক কেমন হওয়া উচিত চিন্তা করেন। কেমন হওয়া উচিত একটু চিন্তা করেন। তো ভাই শুধু ওয়াজ নসিহত শুনলাম, শোনার পরে নিজের জীবনে কোনো একটা আমল ফিট করতে পারলাম না, কোনো একটা হুজুরের কোনো একটা ওয়াজ নসিহত আমার জীবনের সাথে ফিট করতে পারলাম না, এই ওয়াজ নসিহতের কোনো দাম আছে? বলেন কোনো দাম আছে? আমি আপনাদের কাছে আরজ করব, আমার কাছ থেকে হয়তোবা এই একটা আমল যদি শিখতে পারেন যে আমার জবানকে আমি কন্ট্রোল করব, আমার জবান দিয়ে যেন বেহুদা কথাবার্তা, অহেতুক কথাবার্তা, মানুষের দিলে কষ্ট পায় এমন কথাবার্তা যেন আমার জবান দিয়ে না হয়। আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি তোমার জবানকে কন্ট্রোল করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমার সমস্ত আমল আল্লাহ তাআলা সংশোধন করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার জবানকে কন্ট্রোল করব, আমি আমার জবান সংশোধন করব, বাকি সমস্ত আমল সংশোধন করা দেওয়ার দায়িত্ব কার? বলেন আল্লাহ। কার? বলেন বাকি সমস্ত আমল সংশোধন করা দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলতেছেন আপনি যদি আপনার জবানকে কন্ট্রোল করতে পারেন, আপনার জবানকে সঠিক মতো চালাইতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ খাতা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার জবানকে কন্ট্রোল করার দ্বারা এই আয়াতের মধ্যে কয়টা পুরস্কার আছে? ১ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আমার সমস্ত কাজকর্মকে, সমস্ত আমলকে সংশোধন করায় দিবেন। ২ নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আর ৩ নম্বর পুরস্কার হচ্ছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা বড় সফলতা আপনার জন্য আমার জন্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বড় সফলতা হচ্ছে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। সবচেয়ে বড় সফলতা কি বলেন? সবচেয়ে বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই ব্যক্তি বড় সফল কাম হয়ে যাবে। তা আপনার জবানকে যদি কন্ট্রোল করতে পারেন, জবান ঠিক করতে পারেন, আপনার জন্য কত বড় পুরস্কার হয়ে গেছে চিন্তা করেন।
কত বড় পুরস্কার হয়ে গেছে চিন্তা করেন। এই জন্য আমরা জবান কন্ট্রোল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জবান কন্ট্রোল করার মাধ্যমে আমরা যেন সমস্ত আমল আখলাককে সংশোধন করাইতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।